আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই পর্বে আলোচনা করব ক্লাস 1 ইংরেজি বইয়ের ইউনিট 2। ইউনিট মানে অধ্যায়, 2 মানে 2, অধ্যায় 2। এরপর দেখো এখানে লেখা আছে লেসন 5। লেসন মানে পাঠ, 5 মানে পাঁচ, পাঠ 5। এরপর এখানে লেখা আছে টু লিটল হ্যান্ডস, ছোট দুইটি হাত। এই অধ্যায়টির নাম হচ্ছে টু লিটল হ্যান্ডস। টু মানে দুইটি, লিটল মানে ছোট, হ্যান্ডস মানে হাত। টু লিটল হ্যান্ডস, ছোট দুইটি হাত। এখানে এটা বলতেছে, দেখো লুক লিসেন অ্যান্ড সে। লুক মানে দেখো বা থাকাও। কোথায় থাকাতে বলতেছে? এই যে ছবিটির দিকে থাকাতে বলতেছে আমাদেরকে। এরপর বলতেছে এখানে লিসেন অ্যান্ড সে। লিসেন মানে শোনো, অ্যান্ড মানে এবং, সে মানে বলো। লিসেন অ্যান্ড সে মানে শোনো এবং বলো। এখানে লেখা আছে দেখো টু লিটল হ্যান্ডস, ছোট দুইটি হাত। এটি হচ্ছে একটি কি ছড়া। এই ছড়াটির নাম হচ্ছে টু লিটল হ্যান্ডস। এখানে বলতেছে টু লিটল হ্যান্ডস টু clap clap clap, two little legs go tap tap tap, two little eyes are open wide, one little head goes side to side। তাহলে এখানে প্রথম বলতেছে দেখো two little hands to। two মানে দুইটি, লিটল মানে ছোট, হ্যান্ডস টু মানে হাত। এখানে বলতেছে two little hands to, ছোট দুইটি হাত। কে বলতেছে? এমএটি বলতেছে। এরপর বলতেছে এখানে ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, থালি থালি থালি। আমরা দেখতে পাচ্ছি এমএটি খরতালি দিচ্ছে বা হাততালি দিচ্ছে, দেখো। এরপর এখানে বলতেছে টু লিটল লেগস গো, ছোট দুইটি পা যায়, ট্যাপ ট্যাপ ট্যাপ, ঠোকা ঠোকা ঠোকা। আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো টু মানে দুইটি, লিটল মানে ছোট, লেগস মানে পা, গো মানে যায়। টু লিটল লেগস, ছোট দুইটি পা যায়, ট্যাপ ট্যাপ ট্যাপ, ট্যাপ মানে হচ্ছে ঠোকা, ঠোকা ঠোকা ঠোকা। আমরা দেখতে পাচ্ছি এই ছেলেটি দুইটি পা দিয়ে হাঁটতেছে, দেখো। এরপর এখানে আছে দেখো টু লিটল আইস আর ওপেন ওয়াইড। টু মানে দুইটি, লিটল মানে ছোট, আইস আর মানে চোখ। এখানে বলতেছে টু লিটল আইস আর, ছোট দুইটি চোখ, ওপেন ওয়াইড। ওপেন মানে খোলা, ওয়াইড মানে প্রশস্ত। ওপেন ওয়াইড, প্রশস্ত খোলা। তাহলে এখানে বলতেছে টু লিটল আইস আর ওপেন ওয়াইড, ছোট দুইটি চোখ প্রশস্ত খোলা। কে বলতেছে? এমএটি। আমরা দেখতে পাচ্ছি এমএটি চোখ হচ্ছে খোলা, প্রশস্ত। এরপর এখানে বলতেছে ওয়ান লিটল হেড গোস সাইড টু সাইড। ওয়ান মানে একটি, লিটল মানে ছোট, হেড গোস মানে মাথা যায়। এখানে বলতেছে ওয়ান লিটল হেড গোস, ছোট একটি মাথা যায়, সাইড টু সাইড, এপাশ ওপাশ। আমরা দেখতে পাচ্ছি এখানে ছেলেটি মাথা নাড়িয়ে এক পাশ থেকে আরেক পাশ নিয়ে যাচ্ছে, সেহেতু এখানে বলতেছে ওয়ান লিটল হেড গোস সাইড টু সাইড, ছোট একটি মাথা যায় এপাশ ওপাশ। এরপর দেখো শিক্ষিত বন্ধুরা, এখানে বলতেছে বিতে রিসাইট অ্যান্ড অ্যাক্ট আউট দ্য রাইম। রিসাইট মানে আবৃত্তি করো, অ্যান্ড মানে এবং, অ্যাক্ট অভিনয় করো, আউট মানে বাইরে, দ্য রাইম মানে ছড়াটি। এখানে বলতেছে অ্যাক্ট আউট দ্য রাইম, ছড়াটি বাইরে অভিনয় করো। আমরা এখানে এই চারজন শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি, দেখো। তাহলে শিক্ষিত বন্ধুরা এই ছড়াটি বাইরে অভিনয় করতে বলেছে এবং আবৃত্তি করতে বলেছে। আমরা এই ছড়াটি আবার পড়ব। টু লিটল হ্যান্ডস, two little hands to clap clap clap, two little legs go tap tap tap, two little eyes are open wide, one little head goes side to side। এরপর দেখো শিক্ষিত বন্ধুরা, এখানে লেখা আছে ইউনিট 2 অধ্যায় 2। এরপর এখানে লেখা আছে লেসন 6 পার্ট 6। এখানে লেখা আছে ইএফ। এখন শিখবো আমরা ইএফ। এখানে হচ্ছে একটি ছোট হাতের ই এবং একটি বড় হাতের ই, এবং একটি ছোট হাতের এফ এবং একটি বড় হাতের এফ। এরপর এখানে এটা বলতেছে লুক এট দ্য পিকচার। লুক মানে দেখো, এর মানে দিকে, দ্য পিকচার মানে ছবিটি। এখানে বলতেছে লুক এট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। এরপর এখানে বলতেছে সে দ্য নেমস। সে মানে বলো, দ্য নেমস মানে নামগুলো। সে দ্য নেমস, নামগুলো বলো। অফ দ্য থিংস, অফ দ্য থিংস মানে জিনিসগুলোর। এখানে এই জিনিসগুলোর নাম বলতে বলতেছে ডেট ইউ সি। ডেট মানে যেটি, ইউ মানে তুমি, সি মানে দেখা। ডেট ইউ সি, তুমি যেটি দেখতে পাচ্ছ। এখানে বলতেছে সে দ্য নেমস অফ দ্য থিংস ডেট ইউ সি, যে জিনিসগুলো তুমি দেখতে পাও সেগুলোর নাম বলো। আমরা এখানে দেখতে পাচ্ছি একজন জেলে মাছ ধরতেছে। এরপর এখানে ব্যাঙ দেখা যাচ্ছে, একটা পাখি দেখতে পাচ্ছি, ঈগল পাখি। এরপর আমরা এখানে কতগুলো বাসাতে ডিম দেখতে পাচ্ছি, দেখো। বিতে বলতেছে লুক লিসেন অ্যান্ড সে। লুক মানে দেখো, লিসেন মানে শোনো, অ্যান্ড মানে এবং, সে মানে বলো। লুক লিসেন অ্যান্ড সে মানে
দেখো, শুনো এবং বলো। এখানে প্রথমে ছোট হাতের ই দিয়ে বলতেছে একত্ব ডিম। এরপর আবার এখানে বড় হাতের ই দিয়ে বলতেছে একত্ব ডিম। এরপর আবার এখানে ছোট হাতের ই দিয়ে বলতেছে ইগল, ইগল অর্থ ইগল। এরপর এখানে বড় হাতের ই দিয়ে বলতেছে ইগল, ইগল অর্থ ইগল। এরপর এখানে ছোট হাতের এফ দিয়ে বলতেছে ফিশ, ফিশ অর্থ মাছ। এরপর এখানে বড় হাতের এফ দিয়ে বলতেছে ফিশ, ফিশ অর্থ মাছ। এরপর এখানে ছোট হাতের এফ দিয়ে বলতেছে ফ্রক, ফ্রক অর্থ ব্যাং। এরপর এখানে বড় হাতের এফ দিয়ে বলতেছে ফ্রক, ফ্রক অর্থ ব্যাং। এরপর দেখো শিক্ষিত বন্ধুরা, এখানে লেখা আছে ইউনিট 2 অধ্যায় 2 লেসন 6 পার্ট 6। এখানে আছে একই রকম EF। এরপর এখানে সিতে বলতেছে লিসেন, সে অ্যান্ড রিড। লিসেন মানে শোনো, সে মানে বলো, অ্যান্ড মানে এবং রিড মানে পড়ো। এখানে লেখা আছে দেখো ই, একটা হচ্ছে ছোট হাতের ই এবং একটা হচ্ছে বড় হাতের ই। এরপর এখানে আছে একটা ছোট হাতের এফ এবং একটা আছে বড় হাতের এফ। এখানে ডিতে বলতেছে ট্রেস ইন দ্য ইয়ার। ট্রেস মানে শনাক্ত করো, ইন দ্য ইয়ার বাতাসের সাথে অর্থাৎ দ্রুততার সাথে। তাহলে এখানে বলতেছে ট্রেস ইন দ্য ইয়ার। শূন্যে হাত ঘুরাও অর্থাৎ চিহ্নিত করো। এরপর এখানে বলতেছে ট্রেস অ্যান্ড রাইট। ট্রেস মানে চিহ্নিত করো, অ্যান্ড মানে এবং রাইট মানে লিখো। ট্রেস অ্যান্ড রাইট চিহ্নিত করো এবং লিখো, বা এভাবে বলা যায় হাত ঘুরাও এবং লিখো। অর্থাৎ এগুলোর উপর হাত ঘুরাতে বলতেছে এবং লিখতে বলতেছে। তাহলে শিক্ষিত বন্ধুরা, আমি এখানে কয়েকটা লিখে দিচ্ছি, তোমরা এভাবে লিখে নাও। এখানে এইটা বলতেছে রিড অ্যান্ড ম্যাচ। রিড মানে পড়ো, অ্যান্ড মানে এবং ম্যাচ মানে মিলাও। রিড অ্যান্ড ম্যাচ পড়ো এবং মিল করো দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার্স। দ্য স্মল মানে ছোট হাতের, অ্যান্ড মানে এবং ক্যাপিটাল লেটার্স মানে বড় হাতের। তাহলে এখানে বলতেছে রিড অ্যান্ড ম্যাচ পড়ো এবং মিল করো দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার্স। ছোট এবং বড় হাতের বর্ণগুলো। তাহলে এখানে বলতেছে পড়ো এবং ছোট এবং বড় হাতের বর্ণগুলি কি করো, মিল করো। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কতগুলো ছোট হাতের বর্ণ আছে এবং কতগুলো বড় হাতের বর্ণ আছে। আমরা এগুলো মিল করতেছি, তোমরা মিল করে নাও। তোমরা শিক্ষিত বন্ধুরা এভাবে মিল করে নেবে এগুলো।